এবারে বিধানসভায় হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মনের পারফরমেন্স নিয়ে সরব হলো কংগ্রেস। আজ রায়গঞ্জে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রায়গঞ্জ ব্লক কংগ্রেসের মাইনরিটি কমিটির সভাপতি মনসুর আলী। তিনি বলেন, আমরা হেমতাবাদ বিধানসভার মানুষ 2021 সালে হেমতাবাদের মানুষজন প্রবল রোধকে উপেক্ষা করে ভোট দিয়ে সত্যজিৎ বর্মনকে জিতিয়েছিলেন। কিন্তু সত্যজিৎ বাবু জেতার পর এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ। আমাদের জনপ্রতিনিধি হিসেবে তিনি দাবি দাওয়া তুলে ধরতে পারেননি। গত 19শে মে আরটিআই করে বিধানসভা সচিবের কাছে চিঠি করেছিলেন। আমি জানতে চেয়েছিলাম, বিধায়ক নির্বাচিত হওয়ার পর সত্যজিৎ বাবু বিধানসভায় কতদিন উপস্থিত হয়েছিলেন এবং এলাকার উন্নয়নের বিভিন্ন বিষয়গুলি নিয়ে বিধানসভায় তিনি কতবার সোচ্চার হয়েছিলেন। এর উত্তরে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ডেপুটি সেক্রেটারি আমাকে চিঠি করে জানিয়েছেন 2021 সালে 18ই মে শপথ গ্রহণের পর যে তিনি বিধায়ক হয়েছিলেন, তারপর লোকাল ইস্যু নিয়ে কোনো প্রশ্নোত্তর পর্বে তিনি অংশ নেননি। দ্বিতীয়ত, এখনও পর্যন্ত বিধানসভায় 147 দিন অধিবেশন হয়েছিল, তিনি 93 দিন হাজির ছিলেন। আমাদের প্রশ্ন যে 93 দিন তিনি সেখানে হাজির ছিলেন, সেটা শুধুই কি এসির হাওয়া খাওয়ার জন্য? এলাকার উন্নয়ন নিয়ে তিনি একটাও কথা বলেননি, কিন্তু কেন? দাবি, সে দাবি তুলে না ধরার জন্য আমাদের এলাকার কলেজ হোক, সে কলেজের দাবিকে বিভিন্ন স্কুলে যে শিক্ষক প্রয়োজন সেগুলোকে তিনি অপূর্ণ করেছেন। শুধু তাই না, উল্টে আমাদের উন্নয়নের বিরোধিতা করছেন। আপনারা জানেন, কিছুদিন আগে আমাদের এলাকার মানুষ, সরকার যেহেতু করতে পারছে না, ডিএড কলেজ বেছে বেছে কিছু কিছু ডিএড কলেজ, 7টা কলেজের বিরুদ্ধে উনি কমপ্লেন করলেন কি বলে, ঠিক বেশি টাকা নেওয়া হচ্ছে। এই মন্ত্রীর, আমরা যা বলছি সব অথেন্টিক, এই মন্ত্রীর চিঠি। সেই কলেজগুলোর বিরুদ্ধে অভিযোগ করলেন, কিন্তু কোনো এক অজানা কারণে সেই কলেজ মন্ত্রীর কমপ্লেনের পর বন্ধ হয়ে যায়। তারপর কি এক গোপন আতাত না কি কোনো একটা কিছু কারণে আবার খুলে গেল। কিন্তু যে উদ্দেশ্যগুলো, যে অভিযোগ করেছিলেন, তার কিন্তু একটা শোনা হয়নি। মানুষ যা টাকা পেত সেটাই, এবং কোনো ওই কলেজের কোনো বাথরুম হয়েছে কি ঘর হয়েছে, কিচ্ছু হয়নি। তার মানে কি, উনি কি এলাকার স্কুলের বিভিন্ন দাবি দেওয়ার উন্নয়ন না করে আমাদের এলাকাগুলোকে পিছিয়ে দিচ্ছে বিভিন্ন অভিযোগ করে, এবং নিজে বিদ্যুৎ ফাইন দিয়েছে কোর্টে গিয়ে। ভাবা যায় একটা মন্ত্রী হিসেবে। আপনাদের কি দাবিটা কি রাখছেন? এখন ডিপার্টমেন্টাল বলবে, বিদ্যুৎ যে WBCL যে আছে, ওনারা তো কেস করছিল, যে কেসের রায়ের কপি উনি টাকা জরিমানা দিয়ে দেখা আছে স্পষ্ট। কত টাকা জরিমানা? মূলত আপনাদের দাবিটা কি? আমরা যাচ্ছি এর মানুষকে আপনাদের মাধ্যমে জানাতে যাচ্ছি, আমরা যে এই এনাকে যে আমরা নির্বাচিত করেছিলাম, আমাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ। আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমরা যাচ্ছি, আমরাও সরাসরি যাব। এই দীর্ঘ 4 বছরে উনি কেন আমাদের বিধানসভায় সোচ্চার হননি, কোনো উন্নয়ন নেই কেন? আমাদের হেমতাবাদ বিধানসভায় 2টা জিনিস সব থেকে বেশি হয়, তেজপাতা চাষ। তেজপাতাকে নিয়ে একটা শিল্পর কোনো ব্যাপার করতে পারতো, কিংবা আপনার ভুট্টা এত পরিমাণে হয়, তা নিয়ে কোনো প্রক্রিয়াকরণ একটা কোনো শিল্প নিয়ে, আর হোক না হোক আলাদা বিষয়, আলোচনা তো করবে, দাবি তো তুলবে, সেটাও পুরোপুরি ব্যর্থ। হাসপাতালগুলো ঢুকছে, বাঙালবাড়ি হাসপাতাল, বাহারাল PSC হাসপাতাল, হেমতাবাদ হাসপাতাল, বিন্দল প্রাইমারি হেলথ সেন্টার, জঘন্য অবস্থা। এই পেশেন্ট দেখতে দেখতে উপরে ছাদ ভেঙে পড়ে। আপনারা যে দেখবেন, হাটুলের অবস্থা খারাপ, বা আপনার সব থেকে বাজে অবস্থা আমাদের যেটা এখন ব্লক স্বাস্থ্যকেন্দ্র রংপুরে, এইগুলা নিয়ে বিধানসভায় একদমও সোচ্চার হননি। এই জন্যে আমরা যাচ্ছি আপনাদের মাঝে মানুষকে জানানো, এবং তৃণমূল যে কোনো উন্নয়ন করে না, তৃণমূলের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। এরা খালি কথায় সর্বস্ব, আর এরা কোনো কাজ করে না। না, তাহলে এক কথায়, আপনার কথায় যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনারা নির্বাচিত প্রতিনিধিকে বেছে ভুল করেছেন, এখন সেটা শুধরানোর চেষ্টা করছেন। শুধরানো মানুষকে জানাবো, আপনারা ভুল করছেন, এটা শুধরাতে হবে। এই তৃণমূলের কোনো MLA আগামী দিনে, আগামী বছর ভোট এদিকে শিক্ষা নিয়ে আমরা আমাদের দলীয় লিডারকে মানুষের দিকে আকৃষ্ট করবো। আমাদের কাছে আমরা কাজ করি। আমাদের প্রমোদনাথ রায় ছিল একজন যোগ্য কাস্ট মন্ত্রীও ছিলেন, এবং জনপ্রতিনিধি আমাদের বারবার ঠাকুরবাড়ি ব্রিজ, আপনাদের তারপর কালিয়াগঞ্জের যে ব্রিজটা হয়েছে, কতবার বিধানসভা সোচ্চার হয়েছে, আমাদের বিন্দুল হাসপাতাল নিয়ে সোচ্চার হয়েছে। এরকম আমরা বিধায়ক আমরা দেখি নাই। অথচ তৃণমূলের বিধায়ক সত্যজিৎ বর্মন এরা খালি কলকাতায় যাচ্ছে, কলকাতায়। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ।
একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।